বন্ধুরা, আবারও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজকের দিনটা তোমরা সবাই জানো, 1 জানুয়ারি 2026 সালের আজকে প্রথম সপ্তাহের প্রথম দিন। তো কি আর বলবো, 2025 তো চলে গেছে আমাদের জীবন থেকে। সেই সময়টা আর ফিরে আসবে না, কিন্তু 2026 চলে এসেছে, তাকে গ্রহণ করে নিয়ে ভালোবেসে ভালো হয়ে থাকতে হবে। তো দেখো, সকালে উঠে চান পুজো আগে করেছি, তো তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়েছি। আর এদিকে আমার গরমও লাগছিল খুব, তো গরম লাগছিল আর রৌদ্র উঠেছে আজকে 3-4 দিন ধরে। বন্ধুরা, এত ঠান্ডা, গরম বলছি, এত ঠান্ডা কি বলবো, রৌদ্র উঠেনি। তো আজকে 1 জানুয়ারির দিন যে এত সুন্দর রৌদ্র উঠবে ভাবতেও পারিনি। তো দেখো, রৌদ্র উঠেছে, তো একদম ঝলমলে রৌদ্র। 1 জানুয়ারি মানে একদম খুশি নিয়ে চলে এসেছে। রৌদ্রর দিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র উঠেছে সকালবেলা থেকেই। যাই হোক, একটু মানুষের ঠান্ডা থেকে স্বস্তি দিয়েছে। তো 26 সালটা সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে থাকো। এদিকে হচ্ছে এই যে পুজো করেছিলাম কালকে, এটা হচ্ছে বাস্তু পুজো, মানে বাস্তু ভিটে, বাড়ি ভিটে যে যা আমরা থাকি সেই বাড়ি ভিটেতে পুজো করতে হয়, বাস্তুকে পুজো দিতে হয়। তো কালকে হচ্ছে বুধবার ছিল, তো বুধবার দিন ঠাকুরমশাই এসে পুজো করে। ঠাকুরমশাই নিজে পায়েস রান্না করে, এই যে চুলা বানিয়েছি ওইটাই পায়েস রান্না করে তারপরে পুজো দিয়েছে। আর পাখিতে কি করেছে দেখো, মানে উঠানের মধ্যে তো পাখি একদম এলোমেলো করে ফেলেছে। এই যে চুলায় পায়েস রান্না করে ভোগ দিতে হয়, মানে নতুন চাল দিয়ে দিতে হয়, তো নতুন চাল পাবে কোথায়? তো আতপ চাল দিয়ে, দুধ দিয়ে নতুন চালের পায়েস করে দেওয়াটা উচিত। আর রৌদ্রর জন্য দেখো সব রৌদ্রে দিয়েছি। কয়েকদিন ধরে যে ঠান্ডা, তো কাঁথা কাপড় সব রৌদ্রে দিয়ে দিয়েছি। আর ভালোই লাগছে আজকের দিনটা। তো আমার ছেলের বায়না ছিল, বাবা 1 জানুয়ারির দিন আমরা পিকনিকে যাব। তো পিকনিকে যাওয়ার মতো সেরকম মানে পয়সারও তো দরকার, মধ্যবিত্ত ফ্যামিলি। তো বলেছে, ছেলেকে বলা হয়েছে যে না, পিকনিকে যাব না বাবা, তোকে একটু মাংস এনে দেবো বাড়িতে, তুই খাবি। তো এই যে এনেছে দেখছো, এটা হচ্ছে খাসির তেল। ওর ইচ্ছা, মানে ইউটিউবে ভিডিও দেখবে আর বলবে বাবা আমার খুব খেতে ইচ্ছা করছে, তুমি খাসির একটু তেল আনবা। ঠিক আছে বাবা, আনবো। তো তাও যদি বায়নাটা মিটে যে পিকনিকে যাওয়ার, দূরে কোথাও ঘুরতে যাবে, পিকনিক করতে যাবে, ওর এটাই আশা। তো ওর ওই আশা তো হয়নি পূরণ, কবে হবে জানি না। তো ওর বায়না মেটাতে যে একটু খাসির তেল, আর এখানে এনেছে হচ্ছে পোলট্রি মুরগির মাংস। তো এই মাংস এনেছে, এই যে এটা সব একদম মশলাপাতি নিচে ফেলে দিয়েছি মাংসকে, মাখাইনি এখনও, তো মাখাবো পরে। তো দেখো, আলু, এত আলু দিয়েছে, আলু পেঁয়াজ সব কিছু মশলা টশলা দিয়ে মাংসকে একদম নিচে ফেলে দিয়েছি। তো মাখাবো, মাখিয়ে তারপরে উনানে দেব। আর আগে থেকে আমি মাখিয়ে রাখি, আজকে একটু মাখাইনি, মানে এত তাড়া, কি বলবো, কাজের চাপ, এদিকে ওদিকে যেতে হচ্ছে। তো এই যে দেখো, এই মানে খাসির তেল এই যে রান্না করেছি, 2-1 টুকরো আলু দিয়েছি যাতে খাওয়া যায়। আমার অতটা ভালো লাগে না, কিন্তু ছেলের বায়না খাবে। তো এই যে কষা কষা করে রান্না করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা, কেমন যে হয়েছে আমিও জানি না, দেখতে হবে খেয়ে। তো এই যে এটা নামিয়ে নিলাম, মাংসটা বলছি এই তেল, আর এখানে দিয়ে দিচ্ছি এখন মাংস তেলের উপরে, এই যে ছেড়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম। ওই এটাকে একটু চাপা দিয়ে দিব, কারণ মাংস দেওয়ার পরপরই একটা জল ছাড়ে। তো লবণ হলুদ যেহেতু সব কিছুই দেওয়া আছে, তো চাপা দিয়ে দেব। আর আলু দিয়েছে দেখো কি বড় বড় করে, মাংসর থেকে মাংসর আলুই মানে বেশি টেস্ট। সবাই মাংস খোঁজে না, আলু খোঁজে শুধু আমাদের বাড়িতে। সবাই হয়তো ভালোবাসো আলুটা একটু বেশি, সবাই ভালোবাসে। আর গোটা রসুন দেবে,
তো তারপরে এই যে ঢেকে দিয়েছিলাম, এই যে ঢাকনা উঠিয়ে এই যে একটু জল ছেড়েছে, জলটা মরে গেলেই মানে আমি বলছি মরে যাবে, শুকিয়ে গেলে তারপরে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব। আর এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে হচ্ছে ভিডিও, এই যে দেখো মানে রান্না করছি, কি বলবো বন্ধুরা। আর এই যে রৌদ্র ছাটা এসেছে সকালবেলায়, আজকে রৌদ্র তো তো সকালবেলায় রৌদ্রর জন্য রৌদ্র ছাটায় দেখো দেখাই যাচ্ছে না হয়তো, তো সাউন্ডটা ওই অফ করে দিয়েছি, বাইরে শব্দ আসছিল বলে। তো চলো, এই যে আলু দেখো কত বড় বড় করে আলু দিয়েছে। তো আলু তো সবাই খুঁজবে আমাদের বাড়িতে, কি আর বলার। তো চলো ভালো করে কষিয়ে নিই। তো এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে মিট মশলা আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে তো ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। গরম মশলা একটু মিট মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে মানে পরে যদি দিই, আমি ঝোলের উপরে দিই না, মানে আমি আগেই দিই, তাহলে মশলাটা একটু কষানো হবে, ভাজা ভাজা হবে, ভালো লাগবে খেতে। আমার তো এইভাবেই ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। তো আমি গরম মশলাটা আগেই দিই, দিয়ে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে হচ্ছে ঝোল দেব। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর টলমলো করতেছে কড়াই, দেখো কখন যে কড়াই পড়বে কে জানে। তো নিজে নিজে আজকে মানে ক্যামেরা মানে মোবাইল ধরেছি, কি বলবো বন্ধুরা। ওইদিকে প্রচণ্ড হচ্ছে শব্দ হচ্ছিল, বরমশাই ওইদিকে মিক্সারে কি কাজ করছে। তো চলো তোমাদের অবশ্যই দেখাবো কি কাজ করছে। আমাকে তো মশলা টশলা সব করে দিল, আর শুকনো মশলাগুলো মানে যেগুলো জলের মশলা সেগুলো করে দিয়েছে, আবার এইদিকে শুকনো মশলা করছে। তো চলো, এই যে ভালো করে দেখো জল একদম শুকিয়ে গেছে, একদম কাঁচা কাঁচা হয়ে গেছে। তো এখান থেকে 2-1 পিস উঠাবো। আমার তো কষানো মাংস খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রৌদ্র এত ছাটা পড়েছে, ওইদিকে ওই যে লঙ্কা ওই যে ভেজে রেখেছি গুঁড়ো করে, ক্যামেরা করে একটু দেখালাম। তো চলো, এই যে দেখো আমাকেও দেখতে পাচ্ছ। কখন যে কড়াই পড়বে সেই চিন্তায় আছি, একটু এদিক ওদিক হলেই দেখো নড়াচড়া করছে কড়াই। তো চলো, পয়লা মানে 26 সালে মানে প্রথম সপ্তাহে বাড়িতেই আমরা পিকনিক করছি বন্ধুরা। তো তোমরা কারা কারা এরকম পিকনিক করছো? তো যাই হোক, খুবই তারপর তোমাদেরকে ভালো করে করছি। তো এই যে জল দিয়ে দিয়েছি, এখন টকবক করে ফুটবে, ফুটলেই তো হয়ে যাবে। মানে ছোটোবেলায় আমার মা আমাকে বলতো যে, আমি বলতাম যে কি করে বুঝলে যে জল হয়ে গেছে রান্না? তো মা বলতো যে যখন দেখবি যে টকবক টকবক করে ফুটছে, ঘুঘু ডাক বলে অনেকে, সেই রকম ডাক উঠে যাবে যখন জলের, তখন বুঝবি যে হয়ে গেছে তরকারি। তাছাড়া আমি তরকারিতে মানে বেশি জল দিয়ে দিতাম আগে, এরকম হতো বিয়ের আগে, তো মা বলেছিল। তো চলো ওইদিকে দেখি বরমশাই কি করছে। হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে, বন্ধ করো, হয়ে গেছে, বন্ধ করো। আওয়াজের চোটে কিছু শোনাও যাচ্ছিল না। এই দেখো এখন খুলতেও পারছে না। ওই যে উঠানোর একটা ইয়ে আছে তো এই সাইডে। তো এই যে দেখো লঙ্কার গুঁড়ো করেছে। ওই যে হয়ে গেছে তো। ভালো করে রাখি। বাড়িতে আজকে কাজে যায়নি, আজকে প্রথম মানে বছরের প্রথম দিন, আজকে বাড়িতেই আছে। তো ওই জন্য হচ্ছে আমাকে একটু হাতে হাতে মশলাগুলো করে দিচ্ছে।
তো টাটা, সবাই ভালো থেকো।